সাত সকালে তার মধ্যে আজকে দত্তবাদী এসেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু আমি কি সারাদিনে সকলের মধ্যে দত্তবাদী দেখি আমার কোনো কোনো কাজ নেই, তাই তো দেখি নিত্যদিন আরো। তা বেশ, সেটা যদি না করো তাহলে তো খুব বড় মঙ্গল। তাহলে কেন এসেছি সকালবেলায় আগে কোনো ধর্ম বলো। প্রভু আজ আমার মনে বড় একটা প্রশ্ন দিয়েছে প্রভু, সেই প্রশ্নের উত্তর সন্ধানে তাই তো এসেছি তোমার চরণে। বল তবে কি সেই প্রশ্নের উত্তর পরিবার যে বেশি আমার কাছে। প্রভু এই জগতে বড় ভক্ত কি, সেই প্রশ্নের উত্তর সন্ধান এসেছি তোমার কাছে। তবে আমি জানি প্রভু, আমি তো সবসময় তোমার নাম গুলো কীর্তন করি, আমি ছাড়া কি হবে। শোনা আরো এই জগতে যারা আমার ভক্ত, কাল আমার প্রকৃত ভক্ত আর কে বা ভক্ত শেষে আছে, আমি সকলকে পরীক্ষা করি। তাই তো যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। যদি না ছয় আমার পাশ, আমি হই তার দাস সর্বদাস। তাই তুমিও যদি আমার ভক্ত হও, তাই তো তোমাকেও তো আমার পরীক্ষা দিতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু আমি পরীক্ষা দিতে হবে, তা বেশ কি পরীক্ষা আমি দেবো প্রভু? তুমি তো অপেক্ষা করো, আমি তোমায় দিচ্ছি পরীক্ষা। তাই কি করছি আজ প্রভু নারায়ণ একটা বাড়িপূর্ণ পাত্র নিয়ে চলেছেন। আজ সেই বাড়িপূর্ণ পাত্র নিয়ে কি আজ নারদমণিকে দিয়ে বলছেন, শোনো নারদ, এই নাও এটা ধরো, এটা নিয়ে কি করবো প্রভু? এটা নিয়ে কি করবো জানো? এই সারা গোলক ধাপ তোমাকে পরিভ্রমণ করে আসতে হবে। আর এই পাত্র থেকে যেন এক বিন্দু বাড়ি যেন না ধরে পড়ে। নারায়ণ নারায়ণ, এ আর এমন পরীক্ষা কি? বেশ, তবে তোমার ইচ্ছা করতে হোক প্রভু। বেশ, তুমি তাহলে যাত্রা শুরু করো। হ্যাঁ প্রভু, আমি যাচ্ছি প্রভু, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। নারায়ণ।